ওয়াই ইউ শুড চুজ হুমায়রাস ক্যানভাস। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলবো কেন আপনার হুমায়রাস ক্যানভাসকে চুজ করা উচিত। ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট কোয়ালিটি। মনে করেন আমি যে প্রোডাক্টটা সেল করতেছি সেটা বাজারে আরো অনেক মানুষ সেল করতেছে, কিন্তু তাহলে আপনি কেন আমার থেকেই পারচেসটা করবেন? বিকজ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস দেওয়ার। এই টোট ব্যাগসগুলো দেখতে কিন্তু সেমই লাগছে, কিন্তু এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই টোট ব্যাগটা এবং এই সবগুলো টোট ব্যাগের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই টোট ব্যাগটা যদি আপনারা খেয়াল করেন তাহলে এটা খুবই পাতলা, নরম ফ্যাব্রিকের। এটার মধ্যে হার্ডলি 2টা বই রাখলেও এটা আসলে টিকে থাকতে চায় না, মনে হয় এখনই ছিঁড়ে যাবে। সাউন্ডটা শোনার পরেই আপনাদের বুঝতে পারার কথা যে এটা খুবই পাতলা, হুডির কাপড়ের মতো একটা কাপড়। এটা দিয়ে হার্ডলি 2টা বইও ক্যারি করা যায় না। অন দি আদার হ্যান্ড, আমি যদি এই ব্যাগটা দেখাই আপনাদের, এটা হচ্ছে আমার ব্যবহার করা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাগস এভার। এটার কাপড়টা যেমন শক্ত, জিপটা তেমনই ভালো এবং আটকায় না কোথাও। অ্যান্ড এটার সাউন্ডটা যদি আপনি শুনেন, অ্যাজ ইউ ক্যান হিয়ার, এটার কোয়ালিটি আরও অনেক বেশি ভালো, মোটা অ্যান্ড শক্ত। অ্যান্ড এই দুটা ব্যাগের মধ্যে যে শুধু কোয়ালিটি ডিফারেন্স এমনও না, প্রাইসেরও অনেক খানিকটাই ডিফারেন্স। মোটা ব্যাগটার জন্য অলমোস্ট 50 টাকা বেশি পে করতে হয় পার ব্যাগ। দ্যাটস আ বিগ ডিফারেন্স অনেস্টলি। আমি কিন্তু চাইলেই আপনাদেরকে ওই ব্যাড কোয়ালিটি ব্যাগটা দিয়ে বানিয়ে দিতে পারি, কিন্তু আসলে গুড কোয়ালিটি ইজ হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ফর মি। জন্য আমার প্রোডাক্টসের প্রাইসগুলো একটু বেশি হয়ে থাকে নর্মাল অন্যদের থেকে। এখন বলেন তো এই দুইটা টোট ব্যাগের মধ্যে কি ডিফারেন্স? এই টোট ব্যাগটা আমার করা অলমোস্ট 1 ইয়ার এগো। এটাতে এখনও কি পরিমাণ শাইন আছে, কিন্তু আপনারা যদি এই টোট ব্যাগটা খেয়াল করেন তাহলে এটার মধ্যে যেমন শাইন নেই বললেই চলে, বাট ওইটার মধ্যে অনেক শাইন আছে এখনও। সেম পেইন্ট, সেম ফ্যাব্রিকে করা টোট ব্যাগে কেন এত ডিফারেন্স? বিকজ এটাতে দুইটা ডিফারেন্ট ধরনের ভার্নিশ ইউজ করা হয়েছে। এই ব্লু টোট ব্যাগটার কোয়ালিটি খারাপ থাকার কারণে এটা আসলে আমি আমার নিজের জন্যই রেখে দিয়েছিলাম, যে সি দ্য শাইন। এটা আমি কিছুদিন আগেই করেছি। এমন শাইন কোনোভাবেই আপনাকে অন্য কোনো ভার্নিশ কিংবা প্রিন্টেড টোট ব্যাগস দিতে পারবে না। ডান পাশের টোট ব্যাগটার জন্য আমি এই ভার্নিশটা ইউজ করেছি এবং বাম পাশের টোট ব্যাগটার জন্য আমি এই ভার্নিশটা ইউজ করেছি। বাম পাশের ভার্নিশটা অলমোস্ট ডান পাশের ভার্নিশটার দামে 3 গুণ। খুব কম মানুষ এই ভার্নিশটা ইউজ করে থাকে এবং ইউজ করলেও আসলে বুঝতে পারে না যে এটাতে যদি একটু একটা থিক কোট দেওয়া হয় তাহলে এটা একদম রেজিনের মতো একটা ফিনিশ দেয়। তাছাড়া এটার গ্লো বছরের পর বছর থাকে। আরেকটা উদাহরণ দেখাই, এটা হচ্ছে জেসো। এটা পেন্টিংয়ের নিচে দেওয়া হয়। এখন মার্কেটে 1 লিটার 100 টাকা, 100 গ্রাম 100 টাকা এবং 300 গ্রাম 300 টাকা, এরকম বিভিন্ন কোয়ালিটির জেসো পাওয়া যায়। বাট আই ট্রাই টু ইউজ দ্য বেস্ট ওয়ান বিকজ কোয়ালিটি ইজ হোয়াট মেক্স মি ডিফারেন্ট। বিশ্বাস করেন, আমি যদি ওই 100 টাকার 1 লিটার যে জেসোটা ওইটা ইউজ করি, আপনি বিশ্বাস করেন বুঝতেই পারবেন যে দুটার ডিফারেন্স আসলে অনেক। এটা ইউজ করি যেন প্রোডাক্টসগুলো যেমন টেকসই হয় এবং সুন্দর হয়। নাও আই উইল টক অ্যাবাউট পেইন্টস। এটা হচ্ছে মন্টমার্টের অ্যাক্রিলিক কালার। যারা পেইন্টিং করে বা হালকা পাতলা ধারণা রাখে দ্যাট হাউ এক্সপেন্সিভ দিস আর। আমি যদি 35 টাকা বক্স রং দিয়ে আপনাদেরকে বানিয়ে দিই কিছু একটা, ওটা আপনি অনেস্টলি ডিফারেন্স বুঝতে পারবেন না ইন দ্য ফার্স্ট গ্ল্যান্স। বাট এটা দিয়ে করলে যেই কোয়ালিটিটা আপনি পাবেন ওইটা আসলে 35 টাকার কালার কখনোই দিতে পারবে না। অ্যাজ ইউ ক্যান সি, এটা কি পরিমাণ থিক অ্যান্ড গুড ইন টেক্সচার হয়। অলমোস্ট 1 বছর হয়ে গিয়েছে আমি এই পেইন্টিংটা করেছি, এখনও দেখেন কি পরিমাণ শাইনি লাগছে এটা। অ্যান্ড সি হাউ স্মুথ ইট ইজ। এটা আমার করা একদম প্রথম দিকের একটা ক্যালিগ্রাফি। আপনি যদি একটু খেয়াল করেন, ইটস নট পারফেক্ট, এটার মধ্যে অনেক ইমপারফেকশনস আছে, কিন্তু আপনি যদি এখন খেয়াল করেন, এটা আমি এখন শেষ করতে পারিনি বাট আমি জাস্ট শো করতেছি। এটা দেখেন কি স্মুথ অ্যান্ড শাইনি। এই স্কিলটা আমি কিন্তু একদিনে অর্জন করিনি। অলমোস্ট 3 বছর ধরে অ্যাক্রিলিক পেইন্টিং অ্যান্ড 2 বছর ধরে ক্যালিগ্রাফি করার পরেই আমি এই কাজটা শিখতে পেরেছি এত ভালো মতো। কিছু ক্যালিগ্রাফিতে যদি আপনি একটু ক্লোজলি দেখেন তাহলে দেখবেন ইটস নট অ্যাজ ডিটেইলড অর স্মুথ যত আমি চেষ্টা করি আমার ক্যালিগ্রাফিগুলোকে করার বা আর্টগুলোকে করার। হয়তো এই স্মুথ ইফেক্টটা দিতে আমার 3 গুণ বেশি সময় লাগে বা বেশি প্রোডাক্টস লাগে, বাট আমার গোল হচ্ছে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস দেয়া। আজকের জন্য এইটুকুই। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বাই সামথিং ফর ইয়োর লাভড ওয়ান্স, দেন আপনি আমার ফেসবুক পেজে আমাকে ডিএম করতে পারেন। আমি আপনাকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু ফলো মি অ্যান্ড লাইক দিস ভিডিও। আল্লাহ হাফেজ।